আর্জেন্টিনা ব্রাজিল খেলা খেলতেছে, আর আমাদের দেশের সোনার ছেলেরা তারা সেগুলা নিয়ে মারামারি করতে করতে এক একজনের মাথা মোদা ফাটায় দিতেছে। অথচ খেলা হইতেছে কোথায়? সে ফ্রান্স আমেরিকায়, আর মাথা ফাটাইতেছে কোথায়? নিজের মাতৃভূমিতে বাংলাদেশে। বড় দুঃখজনক বিষয়, অধপতন আজকে কোথায় গিয়ে ঠেকেছে? মুসলমানদের অধপতন আজকে কোথায় গিয়ে ঠেকেছে? আমরা তো প্রতিনিয়ত আমরা বলে বেড়াই, হুজুর আমাদের পরিবারের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। আপনি শান্তিতে বসবাস করবেন কিভাবে? ঘরের মধ্যে তো শয়তানের কুণ্ডুলি, ঘরের মধ্যে এসে আপনার ঘরের কোণার মধ্যে শয়তানের কুণ্ডুলি রেখে দিছেন। তাহলে যেই ঘরের মধ্যে আপনার শয়তানের কুণ্ডুলি, সেই ঘরের মধ্যে আপনি রহমতের আশা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বস্তুর ছবি অঙ্কন করা কোনো ঘরের মধ্যে থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আজকে মুসলমানদের ঘরের মধ্যে মুসলমানদের সন্তানেরা মেসি নেইমারের ছবিগুলো বুকের মধ্যে টানিয়ে টানিয়ে এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? মেসি নেইমারের ছবিগুলো বুকের মধ্যে পিঠের মধ্যে টানায় টানায় পুরো এলাকাতে ঘুরে। প্রতিনিয়ত মানুষ ফিতনায় জর্জরিত। নতুন নতুন ফিতনা নতুন নতুন রূপে মানুষের কাছে আবির্ভূত হয়, আর মানুষ সেগুলো খুব সাদরে গ্রহণ করে নেয়, একমাত্র ঈমান দুর্বলতার কারণে। এর মধ্যে সব থেকে বড় ফিতনা যেটা আমাদের সামনে, আমাদের ঘরের দরজার মধ্যে করাঘাত করতেছে, সেটা হচ্ছে বিশ্বব্যাপী যেই বেহায়াপনা সামনে শুরু হতে যাচ্ছে। নিজের পকেটের টাকা খরচ করে অমুসলিমদের সাথে তালে তাল মিলিয়ে তাদের উৎসবে অংশগ্রহণ করতেছে, ঠিক কিনা? ঠিক তেমনি একটি ফিতনা আমাদের সামনে, আমাদের ঘরের দরজার মধ্যে করা নাড়ছে। সেই ফিতনা কি? সেই ফিতনাটা হচ্ছে বিশ্বব্যাপী বিশ্ব ফুটবল খেলা, বিশ্ব ফুটবল খেলা, বিশ্বকাপ খেলা, যেটা সামনে আমাদের ঘরের দরজার মধ্যে করাঘাত করতেছে। আর আজকের মুসলিম যুবকেরা, নর নারী, তারা সেই খেলার মধ্যে মগ্ন হয়ে রাতকে রাত দিনকে দিন তারা সেই খেলা উপভোগ করে কাটিয়ে দিচ্ছে, ঠিক কিনা? তারা আজকে মুসলিম ঘরের সন্তান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টান নাসারাদেরকে তোমাদের অভিভাবক রূপে, তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের বন্ধু, কিন্তু কশ্চিন কালেও তারা তোমাদের বন্ধু হইতে পারে না, ঠিক কিনা? আজকে দেখেন পৃথিবীব্যাপী যেই সমস্ত খেলাধুলাগুলো আয়োজন করা হয়, আজকের মুসলিম যুবক যুবতীরা তাদের সেই সমস্ত বিশ্বকাপ খেলার মধ্যে যেইভাবে অংশগ্রহণ করে, মুসলমানদের কোন অনুষ্ঠানে তারা এইভাবে অংশগ্রহণ করে না। আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা সৌদি আরব, মিশর, কাতার, বিভিন্ন দেশ থেকে কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে আসে, এগুলা কি তারা এইভাবে উপভোগ করে? কিন্তু আজকে আফসোস, বড় পরিতাপের বিষয়, আজকের মুসলমানরা তারা এইভাবে কি করে? হুমড়ি খেয়ে পড়ে তাদের অনুষ্ঠানের মধ্যে। গত কয়েকদিন আগের একটি ঘটনা, গত বিশ্বকাপ খেলা আয়োজিত হয়েছে 2022 সালে। 2022 সালে আপনাদের পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে যুবক ছেলেরা
নিজের পকেটের টাকা খরচ করেছে আর্জেন্টিনা জিতেছে বলে, খরচ করে পুরা এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এমন হয়েছে কিনা? আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা নিউজ ফিডে দেখতে পাই আর্জেন্টিনা ব্রাজিল খেলা খেলতেছে, আর আমাদের দেশের সোনার ছেলেরা তারা সেগুলা নিয়ে মারামারি করতে করতে এক একজনের মাথা মোদা ফাটায় দিতেছে। অথচ খেলা হইতেছে কোথায়? সে ফ্রান্স আমেরিকায়, আর মাথা ফাটাইতেছে কোথায়? নিজের মাতৃভূমিতে বাংলাদেশে। বড় দুঃখজনক বিষয়। অধপতন আজকে কোথায় গিয়ে ঠেকেছে? মুসলমানদের অধপতন আজকে কোথায় গিয়ে ঠেকেছে? আমরা তো প্রতিনিয়ত আমরা বলে বেড়াই, হুজুর আমাদের পরিবারের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। আপনি শান্তিতে বসবাস করবেন কিভাবে? ঘরের মধ্যে তো শয়তানের কুণ্ডুলি, ঘরের মধ্যে এসে আপনার ঘরের কোণার মধ্যে শয়তানের কুণ্ডুলি রেখে দিছেন। তাহলে যেই ঘরের মধ্যে আপনার শয়তানের কুণ্ডুলি, সেই ঘরের মধ্যে আপনি রহমতের আশা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বস্তুর ছবি অঙ্কন করা কোনো ঘরের মধ্যে থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আজকে মুসলমানদের ঘরের মধ্যে মুসলমানদের সন্তানেরা মেসি নেইমারের ছবিগুলো বুকের মধ্যে টানিয়ে টানিয়ে এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? মেসি নেইমারের ছবিগুলো বুকের মধ্যে পিঠের মধ্যে টানায় টানায় পুরো এলাকাতে ঘুরে। তাহলে তার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে কোথায়? রহমতের ফেরেশতা আসবে? আসবে না। এই জন্য আসুন, যারা অতীতে পাপাচারে লিপ্ত হয়েছেন, অতীতে না বুঝে ভুলের কাজ করে ফেলেছেন, ফিরে আসেন রবের দিকে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বের জীবনের গুনাহ খাতাগুলো কি করে দেন? মার্জনা করে দেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা অতীতে পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে, অতীতে নিজেদের জীবনগুলো গুনাহে জর্জরিত করে ফেলেছে, তারা যেন তাদের রবের রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অতীতে তোমরা 2014 সালে বিশ্বকাপ খেলা দেখেছো, 2022 সালে বিশ্বকাপ খেলা দেখেছো, নিয়ত করো 2026 সালে তোমরা বিশ্বকাপ খেলা দেখবে না। এই যে তোমরা নিয়ত করেছো, আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করেছো, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এই যে তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করেছো, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছো, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এই বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনে যত গুনাহ তোমার আমলনামার মধ্যে জমা হয়ে গেছে, অতীতে যত গুনাহ খাতাগুলো তোমার আমলনামার মধ্যে জমা হয়ে গেছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রমশালী, ক্ষমাশীল, দয়াময়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বের যে ভুলগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে, সেই ভুলগুলো সম্পর্কে যদি আমরা অনুতপ্ত হই, অনুনয় বিনয় হয়ে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে অতীতের গুনাহগুলো মাফ করে তারপরে দুনিয়ার জীবন ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।